হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি 2024 12,000 যে ভ্যাকান্সি আসছে, তো তার বিষয়ে মূল ভিডিওর বিষয়। তো সেখানে কি বলা হয়েছে, তো কী তথ্য উঠে আসছে, কবে তোমাদের ভ্যাকান্সি পাবলিশ হবে, তো তোমরা সমস্ত কিছু জানতে পারবে। এবং পরীক্ষা কি একটা হবে কি দুটো হবে, সমস্ত তথ্য। তো সবাই অনেক জায়গায় অনেক ভিডিও আসছে যে আসল তথ্য জানা গেল, এই দিন বেরোবে ওই দিন বেরোবে। তো চলো মূল বিষয় দেখে নেবো। তো যারা যারা দেখছো, দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো যে মূল বিষয় যেটা, যে ভ্যাকান্সি তোমাদের 12,000 আসবে, মেল এবং ফিমেল উভয় থাকবে। এটা তোমরা জেনে আসছো প্রায় 1 বছর হয়ে গেল। তো এখন মূল বিষয় হচ্ছে, তাহলে ভ্যাকান্সি আসবে আসবে আসবে, এসেই যাচ্ছে, কিন্তু পাবলিশড হচ্ছে না অফিসিয়ালি। তো তোমরা ইউটিউব দেখছো, ইউটিউব দেখে তোমাদেরও মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছ যে অনেক চ্যানেল দেখাচ্ছে যে এই ডেট বেরোবে ওই ডেট বেরোবে। তো তোমাদের একটা কথা বলি, যে আগেও বলেছি যে তোমরা নিজেরা প্রস্তুতি নাও। তো ভ্যাকান্সি তো বেরোবেই, যেটা বেরোনোর। কেননা পুলিশ রিক্রুটমেন্ট ছাড়া, পুলিশ একটা এমার্জেন্সি সার্ভিস, যেখানে রিক্রুটমেন্ট না করলে রাজ্য অচল হয়ে যাবে। তো এমনিতেই রাজ্যে পুলিশ কম, সেটা আমরা সকলেই জানি। তো তার জন্য তবে ভ্যাকান্সি তোমাদের এই মাসে বেরোবে। তো এই মাসে তোমাদের ভ্যাকান্সি বেরোবেই, আর এই মাসে যদি কোনো কারণে না বেরোয়, তাহলে মার্চের ফার্স্ট উইকে তোমাদের ভ্যাকান্সি পাবলিশড হবেই। অর্থাৎ তোমাদের যেটা বলি, যে অনেক জায়গায় 17 তারিখ 18 তারিখ যে তোমরা দেখছো, তো সেখানে ওই ডেটে না বেরোনোর সম্ভাবনা বেশি। কেননা পিআরবি এখন ভ্যাকান্সি পাবলিশড হোক, এক্সাম হোক, সমস্ত কিছুর আগে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দেয়। তো সেই টেন্টেটিভ ডেট কিন্তু পিআরবি এখনও পাবলিশড করেনি। তো সেখানে বলাই চলে যে এই 16-17 তারিখ হচ্ছে না, এই 20 তারিখের আগে ভ্যাকান্সি কোনোভাবেই পাবলিশড হবে না। তো তোমাদের মার্চের ফার্স্ট উইক ধরে রাখতে পারো লাস্ট। তার মধ্যে তোমাদের নিউ ভ্যাকান্সি আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো নিউ ভ্যাকান্সি যখনই আসবে, তো তোমরা তার আগে একটা কথা, তোমরা ভ্যাকান্সি আসুক বা না আসুক, নিজেদের প্রিপারেশান চালিয়ে যাও। প্রিপারেশান এমন জিনিস, যেটা তোমরা যদি 100% করার পরে তুমি যদি আবার পড়া বন্ধ করে দাও বা সেইভাবে এফোর্ট না দাও, তাহলে কিন্তু তোমার 100% সেটা 50% কমে যাবে অটোমেটিক। কেননা জিকে জিআই সমস্ত কিছু ইংলিশ, এগুলো প্র্যাকটিস, রিপিটেড প্র্যাকটিস হচ্ছে মেন বিষয়। তো তার জন্য তোমরা নিজেদের প্র্যাকটিস তোমরা চালিয়ে যাও, নিজেদের প্রিপারেশান চালিয়ে যাও। ভ্যাকান্সি তোমাদের তোমার যে দেখছো তাকেই বলছি যে ভ্যাকান্সি তোমার একটা লাগবে, তোমার 12,000 না। ভ্যাকান্সি 12,000 তোমার জন্য না, তোমার জন্য একটা ভ্যাকান্সি। তো সেইভাবে প্রিপারেশান চালিয়ে যাও। ভ্যাকান্সি তোমাদের মার্চের ফার্স্ট উইকে পাবলিশড হচ্ছে। তো তার জন্য অবশ্যই সেভাবে তোমরা প্রিপারেশান নিয়ে নাও। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় হেল্পফুল, তাহলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দিও, যাতে তারা ওই ধরনের আপডেটটি পেয়ে যায়। এরকম বিষয় গুরুত্বপূর্ণ সবার।